আমার প্রশ্ন হলো, শহীদ পরিবারগুলো কি রাজপথে নামবে কিনা এই নিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কোনো সাজেশন আছে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ধন্যবাদ। জাতীয় নাগরিক কমিটি একটা স্লোগান খুব স্পষ্টভাবে উচ্চারণ করেছে, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। আমরা এই দাবিটি উত্থাপন করেছি এই কারণে যে আমাদের হাজারো ভাই বোনকে জুলাইতে শহীদ করা হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে গুলি করছে, যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, তাদের প্রত্যেককে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, ততক্ষণ পর্যন্ত বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড় করানোর আগে পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের যে ধোঁয়া তোলা হয়েছে সেটাকেও আমরা কোনোভাবেই সমর্থন করি না। জাতীয় নাগরিক কমিটি তাদের লিগাল উইং আছে, জাতীয় নাগরিক কমিটির লিগাল সেল আছে, শহীদ পরিবার অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত হয়তো মামলা করেন নাই। তাদের কাছে আমরা আহ্বান জানাবো, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের আইনজীবীরা আপনাদেরকে মামলা করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এখনো পর্যন্ত অনেকেই লোকাল কোর্টগুলোতে, জেলা পর্যায়ের কোর্টগুলোতে বা থানা পর্যায়ে আপনারা মামলা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জুলাইতে যেভাবে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এই হত্যাযজ্ঞ মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনারা মামলা দায়ের করতে চাইলে, অভিযোগ দায়ের করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লিগাল উইংয়ের যারা আছেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। একই সাথে আমরা একটা কথা বলি, যারা মামলাগুলোর সময়টাতে সারা দেশে মামলা বাণিজ্য করছে, অনেকে যারা মামলা বাণিজ্য করছে, একটা মামলায় 200-300 ব্যক্তিকে ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে, এই দিয়ে করে কিন্তু শহীদরা ন্যায় বিচার বঞ্চিত হবে, সেই রাস্তা তৈরি হচ্ছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও কেউ যদি মামলা বাণিজ্য করবার চেষ্টা করে, এখনো যেগুলো করেছে, যারা করেছে তাদেরকেও যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। তারা আমাদের শহীদ ভাইদের বিচার পাওয়ার পথে অন্তরায় তৈরি করেছে, তাদেরকে অবশ্যই আমরা জনগণের পক্ষ থেকে প্রতিরোধ করে তুলব এবং তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।